সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ নিয়ে সমস্যা। হেক্সাডেসিমাল সংখ্যার যোগ নিয়ে ভীতি কাজ করে। আমি তোমাদের আজকে আশ্বস্ত করছি, তোমরা যদি আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে। আর এই জন্যে তোমরা দুইটা জিনিস খেয়াল রাখবে। সেটা কি? একটা হচ্ছে ডেসিমাল সংখ্যার বেস 10, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেস 16। এই দুইটা জিনিসের উপরে খেয়াল রাখবে, কারণ এই বেস দিয়েই সমস্ত সংখ্যা পদ্ধতি যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোরই এই বেস দিয়ে যোগ বিয়োগ করা যায়। শিক্ষার্থীরা, এখন দেখো আমি এখানে কয়েকটা যোগ পাতিয়ে রেখেছি। তোমরা যদি এখন দেখো তাহলে দেখো কত সহজেই তোমরা এটা শিখে যাবে। এখানে দেখো একটা দশমিক সংখ্যার একটা যোগ। আমি দেখো এই যোগটা কিভাবে করতেছি। আমি এখানে যোগটা যেভাবে করব একেবারে সেম ওয়েতে তোমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগগুলো আমি দেখিয়ে দেব। তাহলে দেখো কিভাবে করি। 5 আর এখানে 5, 10। 10-এর এখানে দেখো আমি 10 পাঠালাম। তাহলে আমরা ছোটবেলা থেকে জানি 10 হলে শূন্য বসাতে হয়, হাতে 1 থাকে। আসলে হাতে 1 কিভাবে থাকে এইটা হচ্ছে আমাদের জানা দরকার। দেখো এখানে যে বেস 10, এই বেস 10 আমি যদি এখানে 10 থেকে 10 বাদ দেই তাহলে কিন্তু শূন্য থাকে। দেখো তাহলে এখানে শূন্য, এই শূন্য দিলাম, একবার বাদ দিয়েছি, হাতে কিন্তু 1 থাকবে। সেই 1 আমি কিন্তু এই 3-এর সাথে যোগ করব। 3 আর 1 4, 5 আর 4 কিন্তু এখানে দেখো 9 হলো। হাতে কি কিছু আছে? না। যখনই বেজের উপরে সংখ্যা চলে যাবে তখনই কিন্তু বিয়োগ করলে হাতে 1 থাকবে। আমি দেখো এখানে 5 আর 3, 8, হাতে 1 ছিল, 9 বসিয়ে দিলাম। বেজের উপরে যেহেতু যায়নি সেহেতু আমি এখানে 9 বসানোর পর হাতে কিছু নাই। এবার খেয়াল করো 7, 5, 12। তাহলে এখানে আমার 12 2 বসাতে হবে। কিভাবে বসাবো? এখানে দেখো 12 বেজ আমি বাদ দিলাম 10। তাহলে 12 থেকে যদি 10 বাদ দিই 2 থাকলো, হাতে কত? 1। একবার বাদ দিয়েছি, হাতে 1। সেই 1 কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এই হলো ডেসিমাল সংখ্যার যোগ। আমি ডেসিমাল সংখ্যার যোগটা যেভাবে করলাম আমি এখন এই হেক্সাডেসিমাল সংখ্যার যোগগুলো একবার সেম ওয়েতে করব। আমি 3টা এখানে যোগ পাতিয়ে রেখেছি হেক্সাডেসিমাল সংখ্যার। এই 3টা যদি তোমরা সুন্দরভাবে দেখো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দেখো আমি এখানে 9 আর এখানে 7, 9 আর 7 কত? 16। আমি কি এখানে 16 বসাবো? না। কেন 16 বসাবো না? এখানে দেখো বেস 16, তাহলে আমার এখানে 16 হয়েছিল, 16 থেকে আমি 16 বাদ দিলাম। তাহলে আমার এখানে থাকবে 0। খেয়াল করো এখানে কি করছিলাম দেখো তো, 5 আর 5 10 হওয়ার পরে 10 বেস বাদ দিয়ে 0 হয়েছিল। একেবারে এখানে যেটা করলাম এখানে কিন্তু সেটা করলাম। এখানে কিন্তু 9 আর 7 16, 16 থেকে আমি 16 বেস বাদ দিলাম এর মতো, তখন কিন্তু আমার 0 থাকে। হাতে কিন্তু 1, সেই 1 আমি কিন্তু এখন এই 7-এর সাথে যোগ করবো। তার কত হলো? 8 হলো। 8 আর 8 16, 16 থেকে যদি আমি আবার সেই 16 বাদ দিই তাহলে কিন্তু আমার 0, এখানে কিন্তু 0 থাকে। হাতে কত? 1। সেই 1 কিন্তু আমি এখানে যোগ করব। 2 আর 2 4 আর 1 5। খেয়াল করো এই যে 5। তাহলে হলো এইটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। খেয়াল করো আমার এখানে আরো একটা অঙ্ক পাতানো রয়েছে। দেখো আমি এখন কি করে যোগ করব। তোমাদের যদি আমি এখন বলি যে তোমরা এই যোগটা করো, তোমরা হয়তো প্রথমেই বলবা যে সি আর এর যোগ করলে কি হয় আল্লাহ জানে। খেয়াল করো এখানে একটু সমস্যা হওয়া এটা স্বাভাবিক, কারণ দেখো হেক্সাডেসিমাল সংখ্যার 0 থেকে এখানে এর পর্যন্ত বসাতে হবে। এখানে 16টা ডিজিট আছে, তা 9 পর্যন্ত আসার পরে আমাদের কিন্তু আমরা 10 কিন্তু লিখতে পারবো না। 9-এর পরে কিন্তু লিখতে হবে
এ বি সি ডি ই এফ প্রত্যেকটা এখানে বর্ণের একটা করে মান এখানে দেওয়া আছে। এর মান 10, বির মান 11, এভাবে 9, 10, 11 এভাবে বসানো হয়েছে মানটা। এখন খেয়াল করো, আমি যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি খেয়াল করো। দেখো এখানে আছে কি সি, তাহলে সি এর মান কত? দেখো সি এর মান কিন্তু 12, এখানে আমি কিন্তু 12 বসালাম। এখানে এফ এর মান কত? 15, এখানে খেয়াল করো 15 দিলাম। তাহলে এখন আমি যদি দুইটা যোগ করি তাহলে কত হবে? 15 আর 12 এটা কিন্তু 27 হয়, 27। এখন আমি 27-এ 7 বসাবো না, 27-এ 7 বসানো যাবে না, কারণ এই যে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16, আমার কিন্তু এখান থেকে 16 বাদ দিতে হবে। এই যে 16 বাদ দিলাম, 16 বাদ দিলে কত হবে? এখানে কিন্তু 11 থাকবে, 11। তাহলে 11 কে আমি কি বসাবো? সেটাও কিন্তু বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? 11 দেখো বি এর মান 11, তাহলে 11 সমান সমান আমি এখানে বি বসাতে পারি, বি বসাতে হবে। খেয়াল করো একবার কিন্তু আমি বাদ দিয়েছি, হাতে কিন্তু আমার 1 থাকবে, সেই 1 কিন্তু আমি এই দুটো যোগ করার সময় কিন্তু যোগ করে নিব। এখন খেয়াল করো বির মান কত? বির মান কিন্তু 11, খেয়াল করো দেখো 11। এখানে এফ এর মান কত? এর মান কিন্তু 14, এখানে দেখো 14, আর আমার হাতে কত ছিল? 1 ছিল, তাহলে কত হলো? 14 আর 11 25, এখান থেকে আমি যদি আরো 1 আছে 26, তাহলে দেখো আমার এখানে কত হলো? 26 থেকে যদি আমি এই যে 16 বাদ দিই, কেন বাদ দিতে হবে? ওই যে বেস বাদ দিতে হবে, এখানে যেমন বাদ দিয়ে দিয়েছিলাম সেম ওইতে বাদ দিতে হবে এখানে। তাহলে আমার কত হচ্ছে এখানে? 10। তাহলে বন্ধুরা দেখো আমি এখন কি 10 বসাবো? 10 কিন্তু আমি বসাতে পারবো না। কেন? 10-এর কিন্তু দেখো জন্য একটা মান দিয়ে আছে, এখানে দেখো এ সমান সমান 10, তাহলে 10 সমান সমান আমি কিন্তু এখানে এ বসাতে পারি, এ। খেয়াল করো একবার বাদ দিয়েছি, হাতে কত? 1 থাকে কিন্তু আমার, সেই 1 আমি কিন্তু এই দুটোর সাথে যোগ করে নেব। খেয়াল করো এর মান কিন্তু দেখো, এর মান কিন্তু 10, এর মান 10, এখানে ডির মান কত আছে? 13, তাহলে কত হলো? 13 10 23, হাতে কিন্তু 1 ছিল 24, তাহলে দেখো এখানে হলো 24। এখন আমি 24 থেকে 16 কিন্তু বাদ দেব। 24 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে আমার কত থাকবে? খেয়াল করো আমার কিন্তু দেখো 24 থেকে এখানে থাকবে কিন্তু 8, খেয়াল করো তাহলে 8 যদি থাকে আমি কিন্তু দেখো 8 বসালাম, হাতে কিন্তু আমার 1 আছে, সেই 1 কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। দেখো এই হলো আমার হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। সবসময় কিন্তু এর পাশে বেসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখানে আরো একটা যোগ বসানো আছে, তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে করে রাখছি। দেখো এটা আমি করার চেষ্টা করছি। এখানে এফ এর মান কত? এফ এর মান কিন্তু 15, এখানে দেখো বি এর একটা মান আছে, বি এর মান কিন্তু 11, এই যে 11, তাহলে এখানে কত? 15 11 26। এখন আমি যদি 26 এ 6 বসাবো না, কিন্তু বসাতে পারবো না, কারণ কি? ওই যে বেস, ওখানে বেস আছে, এই বেস থেকে কিন্তু আমি কিন্তু মূল এই যে দুটো যোগ করলাম ওখান থেকে কিন্তু আমি 16 বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু হয় 10। তাহলে 10 বসাবো এখানে, তাও বসাতে পারবো না। ওই যে আগে যেটা করলাম 10 সমান সমান কিন্তু এখানে আমি এ বসিয়ে দেবো, হাতে কিন্তু আমার 1, সেই 1 আর এই 1 হচ্ছে 2, 2 আর 2 কত? 4, এই যে আমি এখানে 4 বসিয়ে দিলাম, হাতে কিন্তু আমার কোনো ডিজিট নাই, কোনো ক্যারি নাই। এবার দেখো এখানে আছে ডি, ডি সমান সমান কত? এখানে 13, 13 আর 2 কত? 13 14 15, খেয়াল করো আমি এখানে 15 বসিয়ে দেবো, কিন্তু আমি কিন্তু 15 বসাতে পারবো না, কারণ দেখো এখানে 15 সমান সমান এখানে কিন্তু একটি এফ আছে, এফ সমান সমান 15, তাহলে এখানে কিন্তু আমরা এফটা দিতে পারি। দেখো আমরা কিন্তু এভাবেই কিন্তু সমস্ত হেক্সাডেসিমাল সংখ্যার যোগগুলো করব। আমি এখন নিশ্চিত বন্ধুরা তোমরা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যার যোগ কিভাবে করতে হয় তা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কোন ভিডিওটা তোমরা দেখতে চাও, কোন বিষয়গুলো দেখতে চাও আমাকে কমেন্ট করবে। আমি পরবর্তীতে এই সংখ্যা পদ্ধতি রূপান্তরে যত কিছু আছে বিস্তারিত সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।